স্বামী তো রাগারাগি করে বলেই দিল, আজ মনে হয় অফিসের ভাত জুটবে না আমার এসব কাজকর্মের জন্য। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা কাজ সেরে নিচ্ছি, আর তারপরে দেখলাম খুব রোদ উঠেছে। তো গমগুলো কালকে একটু ভিজে গেছিলো জলেতে, তো আবার একটুখানি রোদ দিয়ে দিয়েছি, নাহলে একটা চিন্তা থাকে যে গম সব নষ্ট হয়ে যাবে। একটু গরম হয়ে গেলে আধ ঘন্টার মতো থাকলেই ভালো হয়। বেশ কড়া রোদ উঠছে, মাঝে মাঝে আবার একটুখানি ছায়া পড়ছে। যাই হোক, দিয়ে যাই, আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর জয়িতা আজকে স্কুল যায়নি, আজকে লাস্ট স্যাটারডে বলে ওদের স্কুল ছুটি থাকে, তাই আর গোগো কলেজে যাবে না। তো যাই হোক, প্রভুজি তো খুব রাগারাগি করছে, আমি সকাল থেকে এই করছিলাম বলে, তো বলে দিচ্ছে যে আজকে মনে অফিসে ভাত জড়বে না। তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, আর তেমন কিছু মানে ভিডিও করা হয়নি। আগে কি রান্না করছি সেটাই তোমাদের দেখিয়ে দিয়েছি। রাত্রিবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ঢেঁড়স আলু রসা করে দিচ্ছি, চটপট রান্না যাতে হয়ে যায়, এক তরকারি অন্ন, সেই জন্য। আর ডাল বাড়াটাকে এখন ছোটো ছোটো করে বড়া করে নিয়েছি, একটু পকোড়া করবো আর একটুখানি রসার মধ্যে দেবো। একটু মশলা ভেজে নিয়েছি, জিরে আর ধনে, এটাকে বাটবো, আর একটু সর্ষে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটে নেবো, তারপর ওটার মধ্যে দিয়ে দেবো। এদিকে বড়াগুলো হয়ে গেছে, এটা একটু আলাদাভাবে মচমচে করেছি, মানে একটু লালচে লালচে করেছি, কুড়মুড়ে থাকবে। আর যেগুলো রসাতে দেবো সেগুলো একটু কম ভেজেছি, একটু বড় বড় সাইজে করেছি। মশলাটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম। তারপর ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আর জল ঢেলে দেবো, তারপর বড়াটাও দিয়ে দেবো। আর নামাবার সময় একটু অনেক সাঁতলে নেবো জিরে আর তেজপাতা দিয়ে। তো প্রভু সকালবেলায় খুব বিরক্ত হচ্ছিল যে আমি গমগুলো দিয়েছিলাম, তো জলটা দিয়ে আবার ওপরে গেছি। আর আধ ঘন্টা হয়ে গেছে, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, যদি বৃষ্টি আসে তো মানে হয়ে যাবে সব কিছু। তো তাই জন্য জলটা ঢেলে আর বড়াগুলো দিয়ে আর ছাদে চলে গেছিলাম, জিনিসপত্র সব গুছিয়ে গেছে, গম নিয়ে চলে এসেছি। যাই হোক, ভালোই হয়েছে, আধ ঘন্টা আমার রোদ খাওয়ানো হয়ে গেছে। এদিকে আম বানালাম আর ভগবানকে সেবা দিয়েছি। তো প্রভুজি যে রাগারাগি করছিল তাতে রান্না হবে না, তো এক তরকারি অন্ন হয়েছে, তার সাথে শসা লেবু আর দই দিয়েছিলাম, ছিল বলে, তো ওকে আগে দিয়ে দিয়েছি। তারপর আমি প্রসাদ পাচ্ছি সবে, ও খাওয়া শুরু করে দিয়েছে, আমরা খেতে খেতেই আবার ও রেডি হয়ে চলে যাচ্ছে। তো হয়ে গেছে টাইমের মধ্যেই ও চলে গেল। যেহেতু আজকে শনিবার না, তাই একটু বিরক্ত হচ্ছিল, শনিবার তাড়াতাড়ি হাফবেলা হয়। তারপর গমগুলো গোকে দিলাম, বললাম একটু ভাঙিয়ে নিয়ে আসতে, দুটো ব্যাগে করে দিয়ে দিয়েছি যাতে ও ভাঙিয়ে নিয়ে আসতে পারে, সাইকেলে করে নিয়ে যাবে, গিয়ে দিয়ে আসবে, পরে গিয়ে প্রভুজি নিয়ে আসবে। আর একটুখানি মাথায় শ্যাম্পু দেবো, তার জন্য একটুখানি হেয়ার প্যাক মেখে নিলাম। তারপর কাজকর্ম সেরে স্নান করবো মাথা শ্যাম্পু দিয়ে, আর করা হয়ে গেছে। প্রভুজি চলে এসেছে, একটা তাড়াতাড়ি চলে এসেছে, বললাম যে হাফবেলা। তো মিষ্টি নিয়ে এসেছিলো আর কিছু আনাজ সবজি নিয়ে এসেছিলো, ভগবানকে দই দিয়ে মিষ্টি দিয়ে এখন সেবা দেবো। তারপর আমরা দুপুরে প্রসাদ পাবো। খুব টেস্ট হয়েছিল, একটা তরকারি অন্ন করেছিলাম। যাই হোক, এটা হলো সন্ধেবেলা ভগবানের জন্য একটু রুটি করব, আর এদিকে ঢেঁড়স আলু ভাজছি, যা ছিল সবই শেষ হয়ে গেছে, আর দুধ জাল দিচ্ছিলাম। রুটি দিয়ে ওইদিকে আম কলা আছে, সেই দিয়ে সেবা দেব। আর সকালে অন্ন ফন্ন সবই শেষ হয়ে গেছে, ভালোই হয়েছে। তার রাতে সবার জন্য রান্না করছি, ভগবানকে এই গরম গরম রুটি দিয়ে আম কলার দুধ দিয়ে দেবো। তো রুটি করা সব করে নিয়ে আর এখন সেবা দিয়ে দিয়েছি। এখন ভগবানকে সব ফুল পরিষ্কার করে দিয়ে শয়নে দেবো, তারপর আমরা রাতের প্রসাদ পাবো। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।